আয় হায়, টেস্ট পরীক্ষায় ফেল কেন? আমি তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কিংবা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে খুব ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু ভাই আমি টেস্ট পরীক্ষায় ফেল গিয়েছি। এখন এই সমস্যাটা বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এগুলোর কারণগুলো কি কি আমি একটু তোমাদের সাথে একটু ডিসকাশন করার চেষ্টা করব। সো এগুলোর কারণগুলোর প্রথম কারণ হচ্ছে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতির অভাব। তুমি মনে করেছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আমার তো একটা ভালো প্রিপারেশন আছে, আমার একটা আত্মবিশ্বাস আছে, আমি তো টেস্ট পরীক্ষা খুব সহজে পার পেয়ে যাব, কিন্তু না, টেস্ট পরীক্ষাটা একটু ডিফিকাল্টি হয় কিংবা একটু লজিক্যালভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো এই ক্ষেত্রে তোমাকে যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে, বিষয়ভিত্তিক প্রস্তুতি যদি না থাকে, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি যদি না থাকে, তাহলে তুমি কখনো পাশ করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার চিন্তাটা সবচেয়ে বেশি দেখা দেয়। সো এই পরীক্ষার চিন্তাটা দূর করার জন্য আমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মেন্টাল এবিলিটি রাখতে হবে, যে না, পর্যাপ্ত পরিমাণে আত্মবিশ্বাস রাখতে হবে যে না, আমাকে অবশ্যই এই সময়ের মধ্যে এই সিলেবাসটা শেষ করতে আমি পারবো বা সিলেবাসটা শেষ করতে আমার হবে, তবেই আমার মধ্যে থেকে পরীক্ষার যে চিন্তাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এরপরে যেই বিষয়টা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে কি তোমরা নোট নাও না। সো তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমরা নোট নেওয়ার ট্রাই করবা। তুমি যেই টপিকটা পড়ছো, যেই সিলেবাসে যেই টপিকটা পড়ছো বা যেই ম্যাথটা করছো, একটু নোট নেওয়ার ট্রাই করো। আমাদের বর্তমানে বিভিন্ন ধরনের কালার পেন নোট বা কালার পেন রয়েছে বা বিভিন্ন ফ্ল্যাশ কার্ড রয়েছে, এগুলো ইউজ করার চেষ্টা করো যাতে তুমি পাস করতে অন্তত পারো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে তোমাদের মাঝে মক টেস্ট বা নিজে নিজে ইভ্যালুয়েশন করার সমস্যাটা দেখা যায়। এখন নিজে নিজে ইভ্যালুয়েশন বা মক টেস্ট দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন টেস্ট পরীক্ষায় বসবো তখন আমাকে অবশ্যই মক টেস্ট দিয়ে বসতে হবে, যাতে আমি বাসায় বসে প্রতিদিন ডেইলি একটা করে মডেল টেস্ট বা মডেল কোয়েশ্চন সলভ করে দিতে পারি। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারছো। তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পার করে এসেছো, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে হয়তোবা খুব বেশি উদ্বেগ নেই বা তোমাদের খুব বেশি চিন্তা ভাবনা নেই, তোমরা মনোযোগ ধরে রাখতে পারছো না, আয় হায় পরীক্ষা চলে আসছে, কি করব, কি করার আছে, অনেক বেশি টেনশন লাগতেছে। মনোযোগ ধরে রাখার জন্য তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক, আমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, এবং মনোযোগটা ধরে রাখার জন্য সেই কাজটা আমাকে অবশ্যই টাইম লিমিটেশনের মধ্যে শেষ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে তোমাদের স্টাডি মেটেরিয়ালস না থাকা। স্টাডি মেটেরিয়ালস না থাকা বলতে বোঝাচ্ছি আমি, তোমার কাছে হয়তো বা তুমি যেই পড়াটা পড়ছো সেই বিষয়ে পর্যাপ্ত নোট নেই, অথবা সেই বিষয়ে তোমার কাছে পর্যাপ্ত শিট নেই, অথবা সেই বিষয়ে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন নেই। আর ইনফরমেশনের জন্য সবসময় এডুকেশন আছে, বা পর্যাপ্ত নোটের জন্য সবসময় এডুকেশন আছে, কিংবা তোমার ক্লাস দেখার জন্য বা ক্লাস দেখে শেখার জন্য সবসময় এডুকেশন তোমার পাশে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম যে তোমরা বিগত বছরের প্রশ্নকে গুরুত্ব দাও না। বিগত বছরের প্রশ্ন কিংবা বিগত বছরের পরীক্ষায় যেই কোশ্চেনগুলো এসেছে সেগুলোকে আমরা কম প্রায়োরিটি দিই। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমাকে বিগত বছরের প্রশ্ন বা বিগত বছরের প্রশ্নের ধারণা সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে, না হলে আমরা কিন্তু কখনো টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবো না। ফেলের মধ্যে থাকতেই হবে। এবার আসো, আমাদের যদি এই সমস্যাগুলা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমি অবশ্যই এই ফেল ইনশাল্লাহ ঠেকাতে পারবো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাকে আর থেকে যেতে হবে না। সো সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।